এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে মেহেদির অনুষ্ঠান গিয়েছে, খুব 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 মজা করেছি, অনেক গান বাজনা সমস্ত কিছু হয়েছে। যাই হোক, খুব মজা হয়েছে, নাচ গান কত হই হুল্লোড়, খুব মজা করেছি কালকে। আর আজকে হচ্ছে বিয়ের দিন, বিয়ে মেয়েটির আজকে। তো ব্রাইডকে যে কোণে, তাকে আমি তোমাদের দেখাতে পারিনি। হ্যাঁ, আজকে তো ডেফিনেটলি দেখাবো। আর আমিও রেডি হয়ে গিয়েছি, এখন যাব ব্রেকফাস্ট করতে। আর মা এখন যাবে না, দুপুরে যাবে। তো আমি আর আমার বর এখন যাব, বাবা খেয়ে মার জন্য নিয়ে আসবে। ব্যাস এইটুকুনি। তো চলো, আমি বেশি বকবক না করে আমি পুরো একদম রেডি হয়ে গিয়েছি, জাস্ট এবার শুধু সিঁদুরটা পরবো, চুলটা বাঁধবো, হয়ে যাবে। তো চলো, গরমও লাগছে ভীষণ, এসিটা চলছে বলে তাই এখানে একটু মানে কমফোর্টেবল আছে, তো নাহলে ভীষণ গরম পড়েছে। হয়েছে। তো সকালবেলা বিয়েবাড়ির জন্য আমার সাজ একদম তৈরি, ব্রেকফাস্টও করে নিয়েছি। আমরা বেরোচ্ছি, তখনই বাবা আসলো নিয়ে লুচি ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে এখন একটু বিয়েবাড়ির দিকেই যাবো। আর এই গেট আপে চলে যাবো দুপুরবেলা, আর কোনো কিছু সাজবো বুঝবো না, ব্যাস এটাই আমার কমপ্লিট লুক দিনের বেলার জন্য। আবার রাত্রেবেলা তো অন্যরকম লুক আছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। এখন চলো বিয়েবাড়ির দিকে যাবো। বিয়ে বাড়িতে চলে এসেছি, আমার দুই পাশে দুই ঠাম্মা রয়েছে। এই দেখো, এই এক ঠাম্মা, আর এই ঠাম্মাকে তো তোমরা সবাই চেনো, আমার ঠাম্মা হয়। তো বিয়ে বাড়িতে এসে সবার সাথে দেখা করেছি, ব্যান্ড বাজছে ওখানে। তো যাবো, আবার একটু পরে আশীর্বাদ করতে আসবে, তো ওটাও তো দেখবো। আবার ছবি ছাড়বে জানো ছোট বৌদি, আর সব চলে যাবে, ছবি ছাড়ে। তো এই দেখো, এই দিদির সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই, এটা আমার একটা যা হয়, খুব ভালো। আমাদের কোনোদিন কথা বলিনি, আজকে হচ্ছে কথা বললাম, এত ভালো লাগছে, খুব ভালো। তো এখন হচ্ছে মেয়ের আশীর্বাদ হবে। তো ভালো পারবে। নমস্কার করলে আশীর্বাদ করে, আশীর্বাদ তো আমি আগেই করলাম। করলে হবে কেন? আগে আবার আর আমি করবো কেন? ওই নমস্কার করে এবার আমাকে নিয়ে জিনিসটা ইয়ে করো, খুলে খুলে হ্যাঁ খুলে ছবি তুলবে। বাক্সটা শুদ্ধ ওর হাতে দুয়াত পাতো দি তারপরে ধান ও সুস্মিতা, একটু এদিকে তাকাও। সুস্মিতা,
নিজের না কেমন হ্যাঁ ঠিক আছে। এইটা তো নিজের মামাই বিয়ে বাড়ি থেকে বাড়ি আসলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে, 3:30টার বেশি বাজে। এখন বাড়ি আসলাম, একটুখানি শোবো, তাই যদি ঘুমাচ্ছে ঘুমোবো, আবার 5টা 5:30টার সময় উঠে আবার রেডি হতে শুরু করবো, নাহলে খুব লেট হয়ে যায়। আমার একটু সাজতে গুজতে লেট হয়, শাড়ি নিজে পরতে পারি না, মা পরিয়ে দেয়, তো সেখানেও একটু দেরি হয়। গেটের আওয়াজ হলো না মনে হলো। তো তার বিয়ে বাড়ি থেকেও দেখলে তো মেয়েটার আশীর্বাদ হচ্ছে, আর কোনাকেও তোমাদের দেখিয়ে দিয়েছি, আবার সন্ধ্যাবেলা হচ্ছে একটা স্পেশাল লুকে দেখাবো। যাই হোক, ওর আশীর্বাদ হচ্ছিলো তখন দেখে ওখান থেকে আর এত বিভৎস গরম লাগছিল না যে কি বলবো। ওখান থেকে গেলাম আমার বরের সাথে আবার একটু দোকানে, একটু কিছু কেনার দরকার ছিল, একটা চেন কিনলাম, একটা খোপা টোপা কিছু কেনার দরকার ছিল, কিন্তু কোথাও পেলাম না ওই জিনিসটা। আর ফুল কিনবো ওখানে ওই দোকানে এত মানে এমনভাবে আটকে পড়ে গিয়েছি, প্রায় অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি ওখানেই দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। তারপর ও বলে এখন ফুল কিনতে হবে না, পরে এনে দেবো বিকেলবেলা। ঠিক আছে চলো। তারপর ওখান থেকে আবার ভিজতে ভিজতে বিয়ে বাড়ি গেলাম, পুরো ভিজে গিয়েছে, এমনি চুলটা ভেজা ছিল, আরও পুরো চুল ভেজে গেছে, শাড়ি মাড়ি ভিজে একেকার হয়েছে। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়া করে একটুখানি বসে তারপরে এই বাড়ি এসে সমস্ত কিছু চেঞ্জ করে এখন একটু শুলাম, চুলটা শুকাবো, একটু শোবো, তারপর উঠে আবার সন্ধ্যাবেলা একদম বিয়ে বাড়ি যাওয়ার একদম ফাইনাল লুক নিয়ে আবার আসছি।